আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকের নিউজ। মালয়েশিয়া বিমানবন্দরে আরও বাংলাদেশি আটক, তথ্য আদিলুরের। মালয়েশিয়ার বিমানবন্দরে ৩০ জনের বেশি বাংলাদেশিকে আটক থাকতে দেখেছেন মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান। গেল বৃহস্পতিবার ভোরের দিকেই কুয়ালালামপুর বিমানবন্দরে আদিলুরকে আটক করেছিলেন মালয়েশিয়ার ইমিগ্রেশনের কর্মকর্তারা। আদিলুর জানিয়েছেন, সেখানেই তিনি বাংলাদেশিদের আটক থাকতে দেখেছেন। শনিবার গুলশানে অধিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান আদিলুর। তিনি বলেন, আমাকে মালয়েশিয়া বিমানবন্দরের একটি কক্ষে আটক করে রাখা হয়েছিল। সেখানে ৬০ জনের বেশি ছিলেন, যারা অর্ধেকের বেশি বাংলাদেশি। তাদের অনেকে বেশ খারাপ অবস্থায় আছেন। নিজের আটক হওয়ার বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার মানবাধিকার কমিশন বিষয়টি তদন্ত করে দেখছে। মালয়েশিয়া বাংলাদেশিদের আটকের পর রাখা ডিটেনশন সেন্টার সম্পর্কে তিনি বলেন, এই ডিটেনশন সেন্টারগুলো বেসরকারি। এখানে শুধু পানি বিনামূল্যে পাওয়া যায়, টাকা দিয়ে খাবার কিনে খেতে হয়। এখানে অনেক বাংলাদেশি আছেন যারা পানি খেয়ে বেঁচে আছেন। আদিলুর রহমান খান বলেন, তার সঙ্গে বাংলাদেশি এক নারীকে ফেরত পাঠানো হয়েছে। ওই নারী তাকে জানিয়েছেন, তার স্বামী ১১ বছর ধরে মালয়েশিয়ায় কাজ করেন। ৩ মাসের ভিসা নিয়ে তিনি স্বামীর কাছে যাচ্ছিলেন। কোনো কারণ না দেখিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।